সৎ যিনি খুঁজে পান সততার পথ। এই খুঁজতে গেলে এবং ঠিক মতো বুঝতে গেলে কেউ পথ হারিয়ে ফেলেন বিশ্বাসের, যেমন এই ব্যক্তি। শুনবো সুরে সুরে। শোনো, এবার ঈদে ছেলে বউ নাতি আসছে 4 বছর পরে। ওদের পছন্দের সবই থাকে যেন ঘরে। 1 নম্বরের খাঁটি জিনিস কিনো দেখে বুঝে, সারা বাজার খুঁজে। আচ্ছা এবার যাই, 1 নম্বরই কিনবো আমি, যা যেখানে পাই। মুরগি নাড়েন মুরগি বাছেন, খামু না তো ঠক। দেশি মুরগির সাথে যদি মিশাইয়া দেন কক, ককের জায়গায় কক আছে এইখানে সব দেশি। সন্দেহ হতে থাকে যারা তারাই ঠকে বেশি। বারে বারে ঠকি বইলাই তো দ্বন্দ্ব থাকে তাই। আমার পরে বিশ্বাস করলে ঠকবেন না তো ভাই। জানি বিশ্বাসে মিলাই, কিন্তু বিশ্বাসী তো নাই। এই বাড়িতে ছেলে বউ আর নাতি আইব দেশে, বুঝা দিও মশলা পাতি মান না যায় শেষে। প্রতি ঈদের বাজার আপনি এইখান থাইকাই কিনেন, মানুষটা যে কেমন আমি আপনি ভালোই চিনেন। এত টাকার বিল ধরাইলা, এ কি করলা ভাই? এতদিনেও হয়নি বিশ্বাস, আমি কি ঠকাই? জানি বিশ্বাসে মিলাই, কিন্তু বিশ্বাসী তো নাই। হ্যালো, কি? ও ওকে, বাজার করে ফিরলে ঘরে মুখটা মলিন কেন? মনে হচ্ছে ভালো কিছু পাওনি খুঁজে যেন। জিনিসপত্র সব এনেছি, কোনো কমতি নাই, কিন্তু যাদের জন্য এসব আসবে না তারাই। ঈদে বাড়ি আসার তাদের নেই কোনো গরজ, মনে কইলো আসতে যেতে পোষায় না খরচ। বাপমার কাছে আসতেও চায় না, দেয় খরচের দোহাই। ছেলে মেয়ের এমন কথা বিশ্বাস করাই দায়। বিশ্বাস দিয়ে করব কি আর, বিশ্বাসী তো নাই। বিশ্বাস দিয়ে করব কি আর, বিশ্বাসী তো নাই।